আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এটা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না যে এটা কি জিনিস। এটা হলো গরুর চামড়া, যেটা খাওয়া নাকি এখন হালাল। এটা আমার এক বরিশালের এক আঙ্কেল খায়, তো ভাবলাম আজকে আমি এটা রেসিপি বানাই। এখন ফেসবুকে অনেকেই দেখি এটা রেসিপি বানাচ্ছে, তাই আন্টিকে বললাম আজকে আঙ্কেলকে আমি চাইনিজ স্টাইলে রান্না করে দিই, কারণ এটা দেখি চায়নারাই বেশি খায়। তো ভাবলাম একটু চাইনিজভাবে রান্না করি। আর আন্টি এটা সবসময় আঙ্কেলকে ভুড়ির মতো করে ভেজে দেয়, এটা নাকি ভুড়ির মতো করে রান্না করে। তা আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম, দেখি চায়নাদের মতো রান্না হয় কি না। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করে পরিষ্কার করেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আন্টি কিভাবে প্রসেসিং করেছে সেটা নিয়ে একবার ভিডিও বানাবো। ভালো করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এটাকে 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিব, আর এটা কিন্তু একটু শক্ত হয়। ভালো করে সিদ্ধ করার পর এটা কিন্তু একদম জেলির মতো হয়ে যায়। আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পরে এমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আমি এখন রান্না বসিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এখন আদা রসুন কুচিটাকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা গরুর চামড়া। যারা এটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, কোনো আজে বাজে কমেন্ট করার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ ফেসবুকে দেখি সবাই এটা শেয়ার করছে রান্না করে, তাই ভাবলাম আমিও একটা ভিডিও শেয়ার করি। আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি অয়েল, চাইনিজের যেটা মেন মশলা। এটা রসুন আর মরিচ দিয়ে করা হয়েছে। এখন ভালো করে ভেজে নেব। আর যেহেতু এটা চাইনিজ রান্নায় কিন্তু একটু কালারিং সবজি না হলে ভালো লাগে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু সবজি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দিতে পারেন, এটা শুধুমাত্র কালারের জন্য, না দিলেও হবে। চাইনিজ রান্নায় একটু লাল সবুজ কালার না থাকলে ভালো লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো সস, একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এটা কিন্তু স্পাইসি হবে, কারণ যেহেতু গরুর চামড়া, কখনো এটা আগে রান্না করিনি আর খাইও নি, এই জন্য একটু ঝাল করে রান্না করছি। আমি যেহেতু প্রথমবার, আমার কাছে ভালোও লাগেনি খারাপও লাগেনি, কিন্তু যারা এটা খায় তাদের কাছে নাকি অনেক ভালো লাগে, অনেক পছন্দ। কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনারা চাইলে এটাকে ভুড়ি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু ভুড়ির মতোই লাগে নাকি। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, বা ওইভাবে ভুড়ির মতো রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।